আন্না কওমি আখরুজুনি গায়রাকা মা সাকুনতু গায়রাকি। হে মক্কাবাসী, আমাকে যদি না বের করে দিতা তাহলে আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করতাম না। ও মুসলমান, নবীজি কম কষ্ট হন নাই, নবীজি কম দুঃখিত হন নাই। মুসলমান গো, নবীজি নামাজরত অবস্থায় ছিলেন, এমন সময় সিজদারত অবস্থায় ছিলেন। ওই সময় মক্কার কাফের মুশরিকরা নবীজির উপরের মধ্যে, নবীজি যখন সিজদারত অবস্থায় ছিলেন, ওই সময় মক্কার কাফের মুশরিকরা বড় বড় লিডাররা নবীজির উপরে উটের নাড়ি বুড়ি আয়না রাইখা দিছে। নবীজি আর উঠতে পারে না, নবী আর উঠতে পারে না। ও মুসলমান, নবী আর উঠতে পারে না। সাহাবায়ে কেরামরা পাশে, তারাও পেরেশান, তারাও কিছু বলতে পারছে না। বলে মক্কার বড় বড় কাফের মুশরিকরা তারা দাঁড়ায় আছে, এই জন্য কিছু বলতে পারে না, নবী উঠতে পারে না, সবাই কান্না করতেছে। ও মুসলমান, শুইনা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুইনা দূরে আয়েশা নবীজির ওরকম সিজদা থেকে মাথার উপর থেকে উঠে নারী বুড়ি সরাইছে, কেমন নবীজি কষ্ট করছে। তারপরেও যখন মক্কা বিজয় হয়েছে রে মুসলমান, তখন ওই যে যারা নবীজিকে কষ্ট দিয়েছিল তখন তারা ভাবতে শুরু করছে, বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখন আমাদের বদলা নিবে, যাজা নিবে। আমরা এরকম ভাবে কাজে লাগলে কইনি, একদল কইনি, বলে তার বদলা নিব, যাজা নিব। এরকম যখন মক্কা বিজয় হয়েছে, তখন ওই মক্কা বিজয়ের সময় তখন তারা ভাবতে শুরু করে, রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখন আমাদের বদলা নিবে। মুসলমান নবীজি এই কথা শুনিয়া নবীজি টের পেয়ে তাদেরকে লুকায়িত ভাবে নবীজি আরো গিয়া বলে আসছে, বলে না না, তোমাদের প্রতি আমার কোনো প্রতিশোধ নাই, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমরা যেখানে নিরাপত্তা মনে করো সেখানেই তোমরা থাকো। মানুষের জীবনে যতগুলি গুণ থাকে তার মধ্যে একটা বড় গুণ, মানুষের জীবনে যতগুলি গুণ থাকে তার মধ্যে একটা বড় গুণ হলো দয়া। কি? দয়া। আপনি যদি একজনের প্রতি দয়া না দেখান তাহলে কি এটা হবে? এটা কি মনুষ্যত্ব বোধের মধ্যে পড়ছে? পড়ে নাই। এই জন্য মানুষের জীবনে যতগুলি গুণ আছে তার মধ্যে একটা গুণ হলো, সবচেয়ে বড় একটা গুণ হলো দয়া। এবং এই দয়া, মানুষের প্রতি মানুষের দয়ার অর্থ কি? মানুষের প্রতি মানুষের দয়ার অর্থ হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের সহনশীলতা, মানুষের প্রতি মানুষের কল্যাণকামিতা। এই কল্যাণকামিতা, এই সহনশীলতা আপনার আমার নবীর মাঝে কেমন ছিল? নবীকে বলা হয়েছে নবীউর রহমত, অর্থাৎ দয়ার নবী। কি নবী? দয়ার নবী। নবীকে বলা হয়েছে মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন। নবীকে বলা হয়েছে গরিব মিসকিন দরদি। কি বলা হয়েছে? গরিব মিসকিন দরদি। কেমন মায়ার নবী ছিলেন। মুসলমান আমরা ওই নবীর উম্মত, কিন্তু আমাদের ভিতরে এরকম দয়াটা কাজ করে না, ঠিক কিনা? কাজ করে কি? কাজ করে না। কারণ আমরা যদি একটু দয়া দেখাই, কিন্তু দয়া দেখাইতে গিয়ে যদি ওই মানুষটা একটু উপরে লেভেল উঠা যায়, পারে না, করণ যেত না, ঠিক কিনা? এই জন্য আমার আপনার রসুলের মধ্যে কেমন দয়া ছিল। নবীকে বলা হয়েছে নবীর রহমত, অর্থাৎ দয়ার নবী। নবীকে বলা হয়েছে মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, অর্থাৎ গরিব মিসকিন দরদি। কেমন মায়ার নবী ছিলেন, গরিব মিসকিন দরদি ছিলেন আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমাকে জগৎবাসীর জন্য করুণা বানিয়ে প্রেরণ করেছি।
ওগো নবীজি, আপনাকে এই দুনিয়াবাসীর জন্য, জগৎবাসীর জন্য করুণা বানিয়ে প্রেরণ করেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, করুণা গুণ যখন খুব অল্প থাকে তখন তাকে বলা হয় করুণাকারী, আর যখন করুণা গুণ খুব বেশি পরিমাণ থাকে তখন তাকে বলা হয় করুণা। অর্থাৎ তার পুরা সত্যটাই হচ্ছে করুণা। তিনি হলেন ডাইরেক্ট করুণা, তিনি হলেন করুণার মূর্তিপতি। ও মুসলমান, আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন এই করুণা কিভাবে প্রকাশ পেয়েছে? আমরা তো সাধারণত বুঝি যে করুণা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র মানুষদেরকে ত্রাণ সামগ্রিক দান করা। ও মুসলমান, এইগুলা করুণা আমার আপনার নবীর ভিতরে ছিলই। তো তার চেয়ে বড় একখানা দয়া এবং করুণা ছিল, মানুষের জন্য সবচেয়ে বড় যে কল্যাণকামিতা ছিল সেটা ছিল তার উম্মতদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচায়া, কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বাঁচায়া কিভাবে জান্নাতে নেওয়া যায়, এই চিন্তা ফিকির আপনার আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর সবচেয়ে বড় কল্যাণকামিতা ছিল। ও মুসলমান, এটা ছিল নবীর সবচেয়ে বড় কল্যাণকামিতা। বলে আমার উম্মতদেরকে তারা যেন জাহান্নামে না যায়, তারা যেন জাহান্নামের শাস্তি না পায়, তারা যেন জান্নাতে যায়, এই চিন্তা ফিকির আপনার আমার নবীর ভিতরে ছিল। মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, নবীজির চরিত্র সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কুল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তাইনু আলা নওয়াইবিল হক। বলা হয়েছে যে নবীজি কেমন দয়া ছিল। নবীজি আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। কি আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। আমাদের মধ্যে কেমন আছে না নাই? উল্টাপাল্টা আসেনি? আত্মীয় স্বজনদের সাথে উল্টাপাল্টা আসেনি? অবশ্যই অবশ্যই আছে। মুসলমান, তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো, তুমি যদি নবীর আশিক হয়ে থাকো, ও মুসলমান, তুমি যদি নবীর উম্মত দাবি করো, তাহলে তোমার আত্মীয় স্বজনদের সাথে তুমি এরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারো না। তোমার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, কারণ আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নিজের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। শুধু তাই নয় রে মুসলমান, আমার বিদ্যা বাবারা ভালো করে খেয়াল করে শুনুন, নবীজি সুসম্পর্ক বজায় রাখতেন এবং তিনি নিজে উপার্জন কইরা মানুষের পাশে দাঁড়াইতেন। ও মুসলমান, কেমন নবী ছিলেন? নিজে উপার্জন কইরা মানুষের পাশে দাঁড়াইতেন। বলে যে মানুষ যত কষ্ট থাকুক না কেন, যত বিপদে থাকুক না কেন, ওই বিপদের সম্মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে দাঁড়ায়া যাইতে। কেমন দয়াল নবী, কেমন মায়ার নবী আমরা পাইছি, কিন্তু ওই নবীর ভালোবাসা আমাদের অন্তরে ন্যূনতম নাই। আছে না নাই? মুসলমান, আছে না নাই? নাই। মুসলমান কে বলে নবীজির আদর্শ যদি তুমি আঁকড়ে ধরতে চাও তাহলে তুমি মিথ্যা কথা বলতে পারবা না। ও মুসলমান, নবীজির আদর্শ যদি তুমি আঁকড়ে ধরতে চাও তাহলে তুমি অন্যের মাল আত্মসাৎ করতে পারবা না। ও মুসলমান গো, তুমি নবীর আদর্শ যদি আঁকড়ে ধরতে চাও তাহলে একজন আরেকজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না। ও মুসলমান, নবীজি কেমন কইরা মানুষের পাশে দাঁড়াইতেন? বলে নিজে উপার্জন কইরা নবীজি মানুষের পাশে দাঁড়াইতেন এবং যত রকম বিপদ আসতো তার পাশে গিয়ে দাঁড়াইতেন। এটা কি দুনিয়ার মানুষের প্রতি যদি এরকম কল্যাণকামিতা করা হয়, এটা যদি বড় কোনো দয়া হয়ে থাকে, তাহলে মুসলমান গো, আমার আপনার নবী, দয়ার নবী,
মায়ার নবী ওই অনন্তকাল জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় কিভাবে জান্নাতে নেওয়া যায়, এটা কি বড় কল্যাণকামিতা নয়? ও মুসলমান, নবীজি কেমন করেছেন বলে যে আমাদের জন্য কোনো ওয়াজিব ফরজ নয় যে অন্য জায়গা থেকে দাঁড় কইরা মানুষের জন্য কি করা, মানুষের জন্য দান করা, মানুষের সাহায্য সহযোগিতা আসা, কিন্তু আমাদের জন্য ফরজ ওয়াজিব নয়। কিন্তু নবীজি অন্য জায়গা থেকে দাঁড় কইরা মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতেন। কেমন নবী ছিলেন? ও মুসলমান, তার ভিতরে এমন দৃঢ় বিশ্বাস যার ভিতরে আছে, আমি কোন আল্লাহর বান্দারে যদি আমি সাহায্য সহযোগিতা করি তাহলে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, এমন ধারণা বিশ্বাস যার ভিতরে আছে সেই এমন কাজ করতে পারে। মুসলমান, হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, আনা ইনদা যান্নি আবিদি বি, বলে বান্দা তুমি আমার প্রতি যেমন ধারণা করবা আমি আল্লাহ তোমার প্রতি তেমন ধারণা করব। অতএব আপনার আমার ধারণাটা এইরকম হইতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সব কিছু করান, সুখে রাখলে আল্লাহ তাআলা রাখেন, দুঃখে রাখলে আল্লাহ তাআলা রাখেন। বলে তোমার বিশ্বাসকে আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন। ওই যে তুমি যে আল্লাহর বান্দারে তুমি হেল্প করেছো, সাহায্য সহযোগিতা করেছো, তুমি এরকম বিশ্বাস কইরা করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমাকেও সাহায্য সহযোগিতা করবেন। মুসলমান, নবীজি এরকম সাহায্য সহযোগিতা করেছিলেন। তো তারপরে নবীজি যে সাহায্য সহযোগিতা করেছেন হাদিসের মধ্যে বলা হয়েছে, আলা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, নবী বলেন তোমাদেরকে কবর ধরে তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাই। কে বাঁচান? আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী। বলে উম্মত রে, তোমাদেরকে আমি কবর ধরে তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাই। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন নার মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে তোমরা তো জাহান্নামের গর্তে কিনারে গিয়ে উপনীত হয়েছিলে, তোমরা তো জাহান্নামের গর্তে পড়ার উপক্রম হয়েছিল, এইখান থেকে তোমাদেরকে একমাত্র বাঁচাইছেন আল্লাহ তাআলা। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কেমন নবী আমরা পাইছি? আল্লাহ বলে তোমরা তো জাহান্নামের গর্তে কিনারা গিয়ে উপনীত হয়েছিলে, পড়ার উপক্রম হয়েছিল, এইখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করেছেন একমাত্র রাসূলের মাধ্যমে। কেমন নবী পাইলাম? ওই নবীর ভালোবাসা, ওই নবীর সুন্নাত মানতে রাজি না, ঠিক কিনা? মুসলমান গো, কেমন উম্মতের জন্য নবীজি কেমন পাগল পারা ছিল। মুসলমান, নবীজি ঘুমাইতেন না, শুধু উম্মতের টেনশন আর টেনশন। বলে আমার গুনাহগার উম্মত না জানি জাহান্নামে যায়, এই জন্য নবীজি টেনশন আর টেনশন ছিল। মুসলমান গো, দুনিয়ার মধ্যে কোন মানুষ যখন ওয়ারেন্টের আসামি হয়ে যায়, তখন যদি ওই মানুষটা বাড়ির মধ্যে যদি ঘুমায়, তাহলে কি সে ঘুমাইতে পারবে? কারণ তার কখন জানে পুলিশ আইসা তার পাকড়াও করে, ঠিক কিনা? মুসলমান বান্দার আল্লাহর গোলাম, ওই মানুষটা যদ্রুপ ঘুমাইতে পারবে না, কখন জানে তার বাড়িতে পুলিশ চলে আসে, তার এই গুম, এই সজাগ। মুসলমান নবীজি কেমন উম্মতের জন্য পাগল ছিলেন, কেমন উম্মতের জন্য দয়ালদার ছিলেন। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। নবীজির সময়টা এমন ছিল যে নবীজির এই গুম, এই সজাগ ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তুমি যদি রাতে নবীজিকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাও, তাহলে নবীজিকে তুমি ঘুমন্ত অবস্থায় দেখতে পাবে। ও মুসলমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তুমি যদি জাগ্রত অবস্থায় দেখতে চাও তাহলে জাগ্রত অবস্থায় দেখতে পাবে, কারণ নবীজির সময়টা এমন ছিল, এই সজাগ, এই গুম। কেমন মায়ার নবী পাইছি, ওই নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আমরা ফিট করাইতে পারি না, ঠিক কিনা? ও মুসলমান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত কইরা ঘুম, আমার ঘুম ভাঙছে,
আর হইছি নবীজিকে, বলে নবী কোথাও নাই, নবী নাই, নবী নাই, খুঁজতে বের হইছে ওই যে জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে, ওইখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া দেখে নবী কাঁদছে আর উম্মতের জন্য কাঁদছে আর দোয়া করছে, ইন তুআযিবুহুম ফাইন্নাকুম ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী এই বলে দোয়া করছে, ওগো আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে তুমি সৃষ্টি করিয়াছো, ওগো আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে তুমি সৃষ্টি করিয়াছো, বড় মায়া করে বড় দয়া করে তুমি তাদেরকে সৃষ্টি করিয়াছো গো আল্লাহ, তুমি যদি এদেরকে শাস্তি দাও দিতে পারো, ও আল্লাহ তুমি যদি এদেরকে আবার তুমি যদি এদেরকে মাফ করে দাও তুমি দিতে পারো, কারণ তুমি সৃষ্টি করিয়াছো, ও গো আল্লাহ তুমি তাদেরকে মাফ কইরা দাও। কেমন নবী পাইলাম, ওই নবীর ভালোবাসা আমার আপনার ভিতরে ফিট করাইতে পারি না। ও মুসলমান আমার যুবক ভাইরা, অনেক মানুষ আছে নবীর সুন্নত টুপিটা লাগাইতে চায় না, ঠিক কিনা? বলে নবীর সুন্নতটা, নবীর সুন্নত টুপি লাগানো, ওই সুন্নত আমরা লাগাইতে রাজি না। মুসলমান নবী বলেন, কেউ যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরে, কেউ যদি নবীর একটা সুন্নতকে চিন্তা করে, তাহলে তার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব তার আমল নামে দেওয়া হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে কেন আপনার আমার গাফলতি, কেন নবীজির সুন্নতের ব্যাপারে আপনার আমার গাফলতি কেন? কে অনেক মানুষ মনে করে যে, যুবক ভাইয়েরা মনে করে নবীর সুন্নত টুপিটা লাগাইলে তার স্মার্টনেস কমে যাবে, আছে না নাই? বলে দাঁড়িয়ে রাখলে বলে তারে কেমন মুরব্বী দেখা যাইব। ও মুসলমান, আমি তো বলি নবীজির সুন্নাত মানার জন্য যদি আমার স্মার্টনেস কমে যায়, আমাকে যদি মুরব্বী দেখা যায়, মুসলমান তাতে কোনো আসে যায় না, কারণ আমার দয়ার নবী মায়ের নবীর সুন্নতকে আমি জিন্দা করলাম। তাহলে যদি আমাকে খারাপ দেখা যায়, দেখা যাক, তারপরে তো আমি নবীর সুন্নতকে জিন্দা করছি। ও মুসলমান, নবীজি কেমন মায়াদার ছিল, দয়াদার ছিল মুসলমান। আল্লাহ তাআলা যখন বলেন নবী আপনি যা চাইবেন তা আমি আল্লাহ আপনাকে দান করব, যখন আয়াত নাযিল হয়ে গেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী সবসময় শুধু উম্মতের জন্য কাঁদছে আর দোয়া করছে, আর উম্মতের জন্য সবসময় পেরেশান টেনশন ছিল। মুসলমান, আল্লাহ তাআলা বলে নবী আপনি যা চান তা আমি আল্লাহ তাআলা আপনাকে দিব, আপনি নিজের আরাম আয়েশের জন্য চাইতে পারেন, কিন্তু নবী আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নিজের জন্য কোনো কিছু চান নাই। মুসলমান, কেমন নবী পাইছি, নবী বলে আমার কোনো কিচ্ছু দরকার নাই, আমার কোনো কিচ্ছু দরকার নাই। ও মুসলমান, নবীজি শুধু উম্মতের জন্য কাঁদছে আর দোয়া করছে। মুসলমান গো, ওই রকম ভাবে হাদিসের মধ্যে আছে নবীজি কান্না বিজড়িত কণ্ঠে বলছে আমার একটা গুনাহগার উম্মত রাইখা আমি নবী জান্নাতে যাব না। কেমন নবী পাইছি। ও মুসলমান, হাদিসের রাওয়ায়াতে নবীজি কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি এই বলে নবীজি কান্না করে মুসলমান গো, নবীজি কান্না করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কান্নার কারণ জিজ্ঞাসা করে, বলে আমার হাবিব কান্না করে যাও, জিজ্ঞাসা করো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার উম্মতের মাগফিরাতের জন্য কান্না করছি। ও মুসলমান, তখন জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে চলে গেলেন, আবার চলে আসলেন, যাও গিয়া বলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গিয়ে বলো আর কাঁদবেন না গো নবী, আর কাঁদবেন না, আপনার উম্মতের ব্যাপারে আপনারে কোনো অসন্তুষ্ট করবেন না। ওগো নবীজি আপনি কান্না করবেন না। মুসলমান, কেমন নবী ওই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কান্না বন্ধ করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। ও মুসলমান, কেমন নবী পাইছি, তারপরেও আমরা নবীর ভালোবাসা নিয়ে আমরা নবীর সুন্নতকে জিন্দা করতে রাজি না। মুসলমান গো,
আপনার আমার নবী কেমন নবী, আল্লাহ তাআলা প্রত্যেক নবীদের এরকম একটা স্পেশাল দোয়া কবুল করতেন, প্রত্যেক নবীদের এরকম একটা স্পেশাল দোয়া কবুল করতেন। নবীজি ওই নবীরা যেইভাবে দোয়া করছে ওইভাবে আল্লাহ তাআলা কবুল করতেন। এমনিতে প্রত্যেক নবীজির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আর একটা স্পেশাল কইরা দোয়া আছে প্রত্যেক নবীদের জন্য। মুসলমান অন্য নবীরা এই বলিয়া ওই দোয়াটা কি করেছেন, প্রয়োগ করেছেন, বলে আমার কাফের উম্মতদেরকে তুমি ধ্বংস করিয়া দাও, এই বলিয়া অনেক নবীরা কি প্রয়োগ করেছেন। কিন্তু আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন আমার এই দোয়াটা আমি প্রয়োগ করব না, আমি কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশের জন্য আমি রেখে দিব, আমি এই দোয়াটা কি প্রয়োগ করব না। মুসলমান কেমন নবী আমরা পাইলাম, নবী সব জায়গায় শুধু উম্মতের কথা চিন্তা করেছে, আর আমরা নবীর উম্মত হইয়াও কিন্তু নবীর কথা চিন্তা করি না, ঠিক কিনা? ও মুসলমান, নবীকে নিয়ে অনেক জায়গাতে এরকম ভাবে ব্যঙ্গচিত্র করা হয় মুসলমান, কিন্তু যখন উলামায়ে কেরামরা দাঁড়া যায় ওই ব্যঙ্গচিত্র ওই প্রতিবাদ করার জন্য যখন দাঁড়া যায়, কিছু কিছু মানুষ আছে শাস্ত্রে বয়া বয়া বলে হুজুরের হায়া কোনো কাম নাই, ঠিক কিনা? ও মুসলমান, হুজুররা কুস্তে হইলে লাড়ি বেন্দা লয়া বাইরে দেখা আছে না নাই? এরকম অনেক মানুষ আছে। বাবা আপনি জানেন না গো, আপনি জানেন না ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কটূক্তি করা হয়, মুসলমান যদি আমার জীবনের তাজা রক্ত দিতে হয়, দিতেও আমরা প্রস্তুত আছি কিনা? তারপরেও এই বাংলাদেশের জমিনের মধ্যে ওই ব্যঙ্গকারীকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, কারণ নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসতে হইব। ও মুসলমান, নবীজি বলেন তোমরা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না, তোমরা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সব চাইতে তুমি ভালো না বাসছো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওরে তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয়-স্বজন, তোমার স্ত্রী, তোমার ভাই বোন, তোমার ধন সম্পদ সব চাইতে আমি নবীকে তুমি যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসছো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। তাহলে আমরা কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি আমরা? নবীর কথা কি একটু চিন্তা হয় না? নবীর এই দুঃখে দুঃখিত তুমি যদি না হইতে পারো রে মুমিন, তাহলে মনে করতে হবে যে তোমার ঈমানের মধ্যে ঘাটতি আছে। এই জন্য মুসলমান নবীজি শুধু উম্মতের জন্য কাঁদছে আর দোয়া করছে, হে আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মতকে তাকেও আমি ওই জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব না। কেমন নবী আমরা পাইলাম ও মুসলমান? নবীজি এমন করে তায়েফের ময়দানে নবীজি পাথরাঘাত করা হয়েছে নবীজিকে। মুসলমান কেমন বলে নবীজির পা মুবারক থেকে রক্ত ঝরছে, আর জুতা মুবারক নবীজির মুজা মুবারকের সাথে লাগিয়ে গেছে, নবীজি অপসন্ন হয়ে পড়ছে, নবীজি আর চলতে পারে না। মুসলমান গো, তখন ওই পাহাড়ের ফেরেশতারা আল্লাহ তাআলা নবীজিকে বলে, ও নবীজি আমি পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, নবীজি আপনি অর্ডার দেন, আপনি যদি অর্ডার দেন তাহলে আমি দুই পাহাড়কে এরকম করে চাপা দিয়ে তাদেরকে ওই মক্কাবাসী এবং তায়েফকে আমি কি করে দিব? নিষ্পেষিত করে দিব। ও নবী আপনি অর্ডার দেন গো নবী, কিন্তু আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী কত কষ্ট সহ্য করেছেন, তারপরেও নবী বলেন না, তাদেরকে তুমি এরকম করতে পারবা না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তারা যদি না মানে তারা পরে যারা আছে তারাও মানতে পারে, এই জন্য তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ও মুসলমান, নবীজি কম কষ্ট পান নাই, তারপরে তাদের উপরে কোনো কি করে নাই, কষ্ট দেয় নাই। আর আমরা কেমন মুসলমান?
যদি একটু সামান্য থেকে সামান্য যদি একটু মানুষের যদি মনে করেন যে আপনার একটু কম পাইছে বা একটু সমস্যা হয়েছে, তাহলে আমরা কেমন তার পাশে লাগিয়া যাই? লাগিনি মুসলমান? বলে একটা দরবার আপনার কথার মাধ্যমে ওই দরবারটা শেষ হইতে পারলো, কিন্তু আপনি শেষ করেন নাই। ও মুসলমান, আপনার কি কবরের কথা মনে হয় না? আপনি আরো লাগাই রাখছেন, তোলে তারা জাল দেন, আছে না নাই? অনেক মানুষ আছে জাল দে, তোলে তারা জাল দে বলে লাগায় রাখি, আছে না নাই? এই জন্য মুসলমান, তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো, তুমি যদি নবীর আশিক হয়ে থাকো, তাহলে তুমি নবীর উম্মত হইয়া তুমি এমন কাজ করতে পারো না। ও মুসলমান, আমার নবীজি যারা নবীকে কষ্ট দিয়েছিল, মুসলমান তাদেরকে কোনো বদলা দেন নাই, তাদেরকে আরো নিরাপত্তা দিয়েছেন। আপনার আমার নবী দয়ার নবী, মায়ার নবী। মুসলমান নির্যাতন কম হন নাই নবীজি। ও মুসলমান, যখন সাহাবায়ে কেরামরা কম কষ্ট দেন নাই, যখন মক্কা ছেড়ে যখন তারা অনেকেই আবিসিনিয়ায় চলে গেছে, আবার অনেকেই হাবশা দেশে চলে গেছে, বলে তারা নির্যাতনের কারণে আবার কোন এক সময় নবীজি সহ অন্য সাহাবায়ে কেরামরা চলে গেছে হিজরত করে মদিনায়। ও মুসলমান, তখন নবী বলে, আমার কত প্রিয় মক্কা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাইতাম না। যদি এই মক্কার মানুষেরা আমাকে যদি না বের করে দিত, তাহলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাইতাম না। ওয়ালাউলা আন্না কওমি আখরুজুনি গায়রাকা মা সাকুনতু গায়রাকি। হে মক্কাবাসী, আমাকে যদি না বের করে দিতা, তাহলে আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করতাম না। ও মুসলমান, নবীজি কম কষ্ট হন নাই, নবীজি কম দুঃখিত হন নাই। মুসলমান গো, নবীজি নামাজরত অবস্থায় ছিলেন, এমন সময় সিজদারত অবস্থায় ছিলেন। ওই সময় মক্কার কাফের মুশরিকরা নবীজির উপরের মধ্যে, নবীজি যখন সিজদারত অবস্থায় ছিলেন, ওই সময় মক্কার কাফের মুশরিকরা বড় বড় লিডাররা নবীজির উপরে উটের নাড়ি বুড়ি আইনা রাইখা দিছে। নবীজি আর উঠতে পারে না, নবী আর উঠতে পারে না। ও মুসলমান, নবী আর উঠতে পারে না। সাহাবায়ে কেরামরা পাশে, তারাও পেরেশান, তারাও কিছু বলতে পারছে না। বলে মক্কার বড় বড় কাফের মুশরিকরা তারা দাঁড়ায় আছে, এই জন্য কিছু বলতে পারে না, নবী উঠতে পারে না, সবাই কান্না করতেছে। ও মুসলমান, শুইনা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুইনা দূরে আয়েশা নবীজির ওরকম সিজদা থেকে মাথার উপর থেকে উটের নাড়ি বুড়ি সরাইছে, কেমন নবীজি কষ্ট করছে। তারপরেও যখন মক্কা বিজয় হয়েছে রে মুসলমান, তখন ওই যে যারা নবীজিকে কষ্ট দিয়েছিল, তখন তারা ভাবতে শুরু করছে, বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখন আমাদের বদলা নিবে, যাজা নিবে। আমরা এরকম ভাবে কাজে লাগলে কইনি, একদল কইনি, বলে তার বদলা নিব, যাজা নিব। এরকম যখন মক্কা বিজয় হয়েছে, তখন ওই মক্কা বিজয়ের সময় তখন তারা ভাবতে শুরু করে, রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখন আমাদের বদলা নিবে। মুসলমান নবীজি এই কথা শুনিয়া নবীজি টের পেয়ে তাদেরকে লুকায়িত ভাবে নবীজি আরো গিয়া পড়ে আসছে, বলে না না, তোমাদের প্রতি আমার কোনো প্রতিশোধ নাই, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমরা যেখানে নিরাপত্তা মনে করো সেখানেই তোমরা থাকো। কেমন নবী পাইছি রে মুসলমান, ওই নবীর ভালোবাসা, ওই নবীর সুন্নত আমরা আঁকড়ে ধরতে চাই না। ও আমার যুবক ভাই, আর কয়দিন বাঁচবা? তুমি নবীজির সুন্নতটা টুপিটা মাথার মধ্যে লাগাও। ও মুসলমান, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো। মুসলমান, যদি তুমি এমন ভাবে নবীজির আদর্শে হইতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন। ও মুসলমান, যখন কিয়ামতের ময়দানে যখন মাথার উপরে সূর্য চলে আসবে, ওই সময় মানুষ পিপাসায়
মানুষ পিপাসায় কাতর থাকবেন যে মুসলমান সবাই পেরেশান। ও মুসলমান, তখন বলা হয়েছে ওই সময় যদি হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে তার আর কোনোদিন পিপাসা লাগবে না। মুসলমান, ওই সময় নবীজি আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী হাউজে কাউসারের পানি পান করাইবেন। মুসলমান গো, ওই সময় উম্মতরা কাতারে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করবে, আবার কিছু উম্মত তাদের নবীজির সামনে এসে দাঁড়াবে, তখন নবীজি তাদেরকে চিনা ফেলবে। মুসলমান, এরা তো আমার উম্মত। আবার সাহাবায়ে কেরামরা ফেরেশতারা বলবে যে ও নবীজি, তারা আপনার উম্মত ঠিক, কিন্তু তারা কি করেছে? বলে তারা কি করেছে? বলে তারা আপনার পরের ধর্মকে বিকৃত ঘটিয়েছে, অর্থাৎ তারা আপনার সুন্নাত মোতাবেক চলেন নাই, তারা নিজের মন গড়া মতো চলছে। নবীজি তখন শুইনা বলবে তাদেরকে তাড়া দাও, আমার সামনে থেকে তাদেরকে তাড়া দাও। ও মুসলমান, তাহলে বোঝা গেল নবীজির সুন্নাত তরিকা যদি তুমি তো চলো তাহলে তুমি হাউজে কাউসারের পানি পান করতে পারবা, আর যদি তুমি নিজের মন গড়া মতো চলো তাহলে তুমি হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। কেমন আমরা নবী পাইছি! ওগো নবীর উম্মতেরা হইয়া যে দিশেহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হইয়া যে দিশেহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তোকে দুশ্মনে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। ও মুসলমান, নবী ছাড়া আর কোনো গতি নাই। মুসলমান গো, নবী ছাড়া কোনো গতি নাই রে মুসলমান। কাল কিয়ামতের ময়দানে তুমি যদি নবীজির আদর্শ হইতে পারো তাহলে তুমি হাউজে কাউসারের পানি পান করতে পারবা। ও মুসলমান, কিয়ামতের ময়দানটা কেমন হবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলমান, ওই কিয়ামতের ময়দানটা এমন হবে যে ওই সময় মানুষ এমন ভাবে বিচার হয় না, কিয়ামতের ময়দানের বিচার হয় না, সবাই পেরেশান থাকবে। তখন নবীজিকে বলবে, ওগো নবী, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। ওগো নবীজি, আপনার কি আপনার পরিবারের কথা মনে থাকবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ওই কঠিন মুহূর্তের মধ্যে তিনটা স্তর হবে, যে ওই তিনটা স্তর এমন হবে যে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। তিনটা স্তরের মধ্যে একটা স্তর হইল মুসলমান, যখন ওই মানুষদের আমলনামা যখন উড়াইয়া দিবেন, কিয়ামতের ময়দানে যখন মানুষদের আমলনামা উড়াইয়া দিবেন, তখন মানুষ এমন পেরেশান থাকবে
যে মানুষের আমলনামা উড়ায় দিলে তখন যারা নেককার তাদের আমলনামার সামনে থেকে আয়েশা তাদের ডান হাতে বসবে ও মুসলমান, আর যারা বদকার তাদের আমলনামা পিছন থেকে আয়েশা তাদের বাম হাতে পৌঁছবে। মুসলমান কিয়ামতের ময়দানটা এমন হবে তার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে, এই পেরেশানি এই চিন্তা বলে আমার আমলনামাটা ডান হাতে আসে না বাম হাতে আসে, এই পেরেশানিতে তার আর কোনো কথা মনে থাকবে না, কারো কথা মনে থাকবে না। এটা 3 নম্বর স্তরের একটা স্তরের মুসলমান। ও মুসলমান, দ্বিতীয় নম্বর স্তরটা এমন হবে কিয়ামতের ময়দানে মুসলমান গো, যখন মানুষের আমলনামা মিজানের পাল্লার মধ্যে নাপা হবে মুসলমান গো, মানুষ এতটা পেরেশান থাকবে তার নেক তার ওরকম ভাবে তার পাল্লাটা নেকির পাল্লাটা বাড়ি হয় না বদির পাল্লাটা বাড়ি হয়, এইরকম পেরেশান। হায় হায়, আমার নেকির পাল্লাটা বাড়ি হয় না আমার বদির পাল্লাটা বাড়ি হয়, এই পেরেশানি মানুষ এত চিন্তা পেরেশানি থাকবে তার আর কোনো কথা মনে থাকবে না, কারো কথা মনে থাকবে না। ও মুসলমান, এইটা হলো 2 নম্বর স্তর। আর যে 3 নম্বর স্তর হইল ফুলসিরাতের ফুল, ওই ফুলসিরাতের ফুল পার হওয়ার সময় মানুষ পেরেশান থাকবে বলে ওই ফুলসিরাতের মধ্যে চতুর্দিকে জাহান্নামকে ঘেরাও করা হবে, আবার একটা করে এরকম করে চতুর্দিকে বড় বড় লোহার আংটা থাকবে বলে যারা ওই ফুলসিরাতের ফুল পার হইছে যারা নেককার তারা এরকম বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আর যারা বদকার তাদেরকে লোহার আংটা দিয়ে এরকম দিয়ে টান দিয়ে ফেলে দেওয়া হবে। মুসলমান ওই 3 নম্বর স্তর এমন হবে মুসলমান মানুষ এই পেরেশানির কারণে তার আর কোনো কথা মনে থাকবে না। তাহলে কিয়ামতের মাঠটা কেমন? ওই সময় আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আপনার পাশে গিয়ে সুপারিশ করবেন। ও মুসলমান, কেমন নবী পাইছি, ওই নবীজির ভালোবাসা আপনার ভিতরে আমার ভিতরে ফিট করাইতে পারি না। মুসলমান, আপনি যদি নবীর খাঁটি আশিক হতে চান, নবীজির খাঁটি উম্মত হইতে চান, তাহলে নবীর আদর্শ আপনার আমার ভিতরে ফিট করাইতে হবে এবং নবীজির সুন্নত মোতাবেক জীবনটা গড়তে হবে। আর যদি নবীজির সুন্নত মোতাবেক জীবনটা গড়ি মুসলমান, তাহলে এই দুনিয়াও সফল আখিরাতেও সফল। এই জন্য নবীজির সুন্নত মানব তো ইনশাআল্লাহ। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। মুসলমান, এইটাই আমাদের জন্য শেষ মনে কইরা ইবাদত বন্দি করতে হবে, আমরা করব তো ইনশাআল্লাহ।